এই যে সরকার একটা কাজ করেছে, মানে কিভাবে পরিস্থিতি জটিল করা হয়। সরকার, আমরা এটা সংবাদ সম্মেলন করে বলেছি যে সরকার কিন্তু জনগণের সাথে, আমাদের সাথে একটা সাপ লুডো খেলা শুরু করেছে। জুলাই সনদ বানানো হয়েছে। জুলাই সনদ আপনি সাপ লুডো খেলায় দেখবেন যে 96 ওঠে, আবার এটাকে ওই সাপের মুখে পড়লে একটা সুপারিশ বা রোড ম্যাপ সরকারের কাছে দিয়েছে। সরকারের উচিত ছিল যে সেখান থেকে দুটো সুপারিশ থেকে কম্বাইন করে বা নির্যাসটা নিয়ে একটা সুপারিশ বানিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর কাছে আবার দেয়া, যে আমরা এই যে সরকারের পরিস্থিতি তৈরি করেছে। আপনি দেখবেন একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র বদলে দিবে এটা তো বলছে, অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামবো। পজিশন না নিয়ে, কোনো ধরনের পজিশন না নিয়ে তারা রাজনৈতিক দলগুলোকে বলছে আপনারা বসেন। আপনারা বসেন মানে আপনারা সরকার আছেন কেন? আপনারা রেফারি, মনে রাখবেন এটা, রেফারি মানে হচ্ছে যেই দল যখন ফাউল করবে প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন, কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না। নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না, আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন। আমাদের মধ্যে একটা চরম আস্থাহীনতার তৈরি করেছেন, একটা অনিশ্চিত পরিবেশ তৈরি করেছেন সারা দেশ জুড়ে। এই কারণে এই সরকারকে আগামী যে সময়টুকু আছে, যদি সুষ্ঠু নির্বাচন চান, প্রথম কথা হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করার ব্যাপারে কোনো ধরনের গড়িমসি করা যাবে না। জুলাই সনদের এখন একটা নির্বাচনী ডামাডোল আপনারা শুরু করে দিয়েছেন এবং আপনারা ভেবেছেন যে আমরা ভুলে যাব জুলাই সনদের ব্যাপারে। না, আমরা অন্তত জাতীয় নাগরিক পার্টি, আমাদের শহীদ পরিবাররা গতকালকে এখানে এসেছেন, তারা বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। আমরা তাদের এই কথার সাথে একমত যে এই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এটা যদি এই সরকার না করে, এবং না করে যদি তড়িঘড়ি কোনো দলের চাপে যদি তারা তফসিল ঘোষণার দিকে চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হবে না।